আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম একদম সহজ একটা রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে হবে। আর এটা হচ্ছে মোচা রান্না এবং মোচা ভর্তা। কিভাবে আমরা গ্রাম অঞ্চলে এই মোচা রান্না করে থাকি একদম মশলা ছাড়া, কম মশলা দিয়ে, এবং মোচার ভর্তা, দুটো রেসিপি একসাথে দেখে নিন এবং যদি মোচা থাকে হাতে বানাই নিন। এরকম সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপি তৈরি করতে লাগবে কিন্তু মোচা। তাহলে মোচাগুলো আগে আমি এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখেই বুঝতে পারলেন যে কামালের ভিতরে কিন্তু একটা শাল থেকে শক্ত, এটা কিন্তু ফেলাই দিতে হবে। আর এই যে মোচার যে কষিটা যেটা দেখা আছে, মানে একদম ছোটো যেগুলো, এইগুলোতে আমি ভর্তা বানাবো। আর নিচের অংশ দিয়ে আমি মোচা রান্না করব। ভর্তা লাগালে গেলে কিন্তু এরম 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 মানে কষি যেটা সেটাই লাগবে, একদম মানে বাচ্চা যেগুলোরে বলা হয় সেগুলোই। তাহলে আগে আমি ভর্তাটা বানিয়ে নেব। এই জন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল দেওয়ার পর এখানে দিলাম রসুন, পেঁয়াজ, মরিচ, তিনটেই লাগবে। এখানে আদা ব্যবহার করা যাবে না, এই ভর্তাতে কখনো আদা ব্যবহার করবেন না। তিনটে জিনিস দেওয়ার পর তারপরে যে মোচা আমি যে আলাম কিন্তু এইগুলো কিন্তু একদম জালি, এই জালি দেখে এই জন্য এগুলো কাটা লাগবে না। যত আমি ভর্তা বানাবো কাটার কোনো দরকার নাই। আর এটা আমি জালিগুলো নিয়েছি, এই জন্য আমি কোনো কাটাকাটি করি নেই। এখন আমি চুলের আঁচ লো মিডিয়ামে রেখে এটা আমি একটু ফ্রাই করে নেব, মানে ভাজা ভাজা করে নিব। সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ে, সুন্দর একটা কালারের জন্য। এটা অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন। ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু একদম দলা দলা হয়ে যাবে, দেখেই বুঝতে পারছেন যে ভাজা ভাজা হয়ে গেছে। রসুন, পেঁয়াজ সব কিছু মিলিয়েই আমার এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি সোজা দিয়ে দিব, একটু ঠান্ডা করে ব্লেন্ডার মেশিনে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। আমি কিন্তু পাটাই বাটতে চেয়েছিলাম, কিন্তু কারেন্ট আসতে দেই, এই জন্য আমি ব্লেন্ডারে দিয়েছি। এটাও কিন্তু পারফেক্ট হয়। দেখুন একদম মিহি করে নিছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং সর্ষের তেল। অবশ্যই এখানে একটু সর্ষের তেল ব্যবহার করবেন। ভাজার সময় রান্নার তেল দিলে হয়েছে, কিন্তু পরে ভর্তাটা মাখানোর সময় সর্ষের তেলটাই ব্যবহার করবেন। একদম পারফেক্ট একটা ভর্তা আমার রেডি হয়ে গেছে, কিছুই দেয় না। দেখছেন সহজ একটা রেসিপি। আর কলা মোচা ভর্তা যে সত্যি দুর্দান্ত লাগে। উপর থেকে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল, অনেকটা লোভনীয়। যারা কলার ভর্তা কখনো খান নাই, যে কেমন লাগবে জানি না, একবার হইলে আমার এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে নিয়েন, টেস্ট অসাধারণ পাবেন। আর এটার টেস্ট সত্যি লাজবাব। আমার বাসার লোক কলার মোচা হয়তো রান্না করে খেয়েছে, কিন্তু ভর্তার তেমনটা খায় নাই, এরা বোঝে নাই। কিন্তু একবার খাওয়াতে এরা বুঝতে পারছে যে ভর্তা কী জিনিস। তাহলে এটা আমি সাইডে রেখে দিলাম। আমার ভর্তা কিন্তু এটা হয়ে গেছে। এখন চলে যাব মোচা রান্না। গ্রামে কীভাবে মোচা রান্না করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তারপর এখানে ব্যবহার করব রসুন কুচি। আপনারা কুচিও ব্যবহার করতে পারেন, ছেঁচাও ব্যবহার করে, আমি কিন্তু এটা ছেঁচে ব্যবহার করেছি। তারপরে ব্যবহার করব পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, হয়তো 3 থেকে 4টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর এখানে ব্যবহার করতে হবে কাঁচামরিচ। কেন কি এখানে শুকনো মরিচ এসব কোনো কিছু ব্যবহার করা যাবে না। কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। ব্যাস এতটুকু। এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। আর অবশ্যই কলাটা ভালো সুন্দর করে ধুয়ে নেবেন, কখনো ভাপাই নেবেন না। যখন কলা রান্না করবেন কলার মোচা, তখন ভাপিয়ে নেবেন না, সেদ্ধ করা লাগবে না। এখানে কোনো পানি ব্যবহার করব না, একদম লো মিডিয়ামে চুলের আঁচ রেখেই কিন্তু এটা আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এখানে কলার মোচাতে যদি পানি দেন তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। এখানে 1 ফুটাও পানি ব্যবহার করা যাবে না। যখন আমরা গ্রামে কিন্তু কলার মোচা যখন রান্না করি, ঠিক এই সেম পদ্ধতিতে এটা কিন্তু নর্মাল একদম লো মিডিয়ামে রেখে একদম ভাজা ভাজা করে নেব। এই যে কলার মোচায় যেটা রস আছে, সেই রসটাই কিন্তু মোচাটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কোনো বাটা মশলা, অন্য কোনো মরিচ বাটা, হলদি বাটা, কোনো মশলা এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। কেন কি আমরা কলার মোচা রান্না করলে কোনো মশলা আমি ব্যবহার করি না। আমরা গ্রাম অঞ্চলে কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করি না। এতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এই জন্য গ্রামের পদ্ধতিতে একবার কলার মোচা রান্না করা খেয়ে দেখেন এবং ভর্তা বানিয়ে খেয়ে দেখেন, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগে, বারবার এটা কিন্তু খেতে মন চাইবে। এই পদ্ধতিটা ফলো করে আপনারা একবার হইলেও রান্না করে দেখুন। আমার কলার মোচা কিন্তু হয়ে গেছে রান্না করা।
এখন আমি তুলে নেওয়া লাগছি। দেখুন কত লোভনীয় হয়েছে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ কলার মোচা, আর কলার মোচা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এতে কিন্তু অনেক পুষ্টি আছে, এটা সবাই জানেন। এই জন্য কলার মোচা তো সহজে পাওয়া যায় না, এখন গ্রাম অঞ্চলের কলার মোচা সহজে পাওয়া যায় না, যেটাই পাওয়া যায় মানুষ সেটা আগের থেকেই কেটে নিয়ে যায় কলা পড়ার সাথে সাথে। আমাদের কলা বাগান আছে, সেখান থেকে কলার মোচা আনা হয়, তাও মানুষই নিয়ে যায়। তারপরে আলহামদুলিল্লাহ আজকে মনে হচ্ছে অনেকগুলো ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা এই পথে একবার রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত কলার মোচা ভর্তা এবং কলার মোচা রান্না গ্রামের পদ্ধতিতে। আশা করি এই দুটো রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করেন, বাজার থেকে কলা কিনে এনে কলার মোচা কিনে এনে ট্রাই করেন, আশা করি খুবই ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর কালার আসছে আর কত লোভনীয় হয়েছে। আমি তো আলহামদুলিল্লাহ সত্যি এটা না রান্না করলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে সবাই একবার হলেও ট্রাই করেন। আর কেমন লাগে আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন, অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাঘর 01। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।